আপনার বাড়ির কোণে জমে থাকা পানিতে যে এডিস মশা জন্মায় তার সংস্পর্শে সর্বাধিকবার আসা মানুষটি কে? সে প্রশ্নের উত্তর কি খুব কঠিন? একদমই নয়। স্বাভাবিকভাবেই ঘরের স্ত্রী, মা কিংবা বোনেরাই গৃহস্থালির কাজ করার সময় এই ধরনের ঝুঁকির মুখে বেশি থাকেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু নিয়ে যে নিয়মিত বিজ্ঞপ্তি পাঠায় সেই বিজ্ঞপ্তির হিসাব বলছে ডেঙ্গুতে পুরুষ বেশি আক্রান্ত হলেও মারা যাচ্ছেন অধিক নারী। তবে ব্যাপারটা আমরা কেউই গভীরভাবে ভেবে দেখি না। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 53 জন, যাদের মধ্যে 32 জনই নারী। 2024 সালেও মৃতদের 51.2% ছিলেন নারী। এই বছর এখন পর্যন্ত সেই হার 60% ছাড়িয়ে গেছে। অথচ হাসপাতালে ভর্তি রোগীদের 65%ই পুরুষ, অর্থাৎ কম নারী হাসপাতালে যাচ্ছেন, কিন্তু অধিক নারী মারা যাচ্ছেন। এটি পরিসংখ্যানের খামখেয়ালি নয়, এটি একটি ধারাবাহিক, পুনরাবৃত্ত এবং পরিমাপযোগ্য বৈষম্য। তবে প্রশ্ন হলো, এখনও আমাদের সমাজে এই বৈষম্য কেন? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কাছে একটি কেবল শব্দ আছে: সম্ভবত। সম্ভবত দেরিতে শনাক্ত কিংবা সম্ভবত দেরিতে চিকিৎসা। ডেঙ্গুতে চিকিৎসা মানে মূলত সময়মতো তরল ব্যবস্থাপনা। দ্রুত শনাক্ত করে সঠিক চিকিৎসা দিতে পারলে মৃত্যুহার 1%-এর নিচে রাখা সম্ভব। কিন্তু নারীদের ক্ষেত্রে সেই সময়টুকুই হারিয়ে যায় সবচেয়ে বেশি। কেন? কারণ ঘরের কেউ জ্বরে পড়লে কাকে আগে ডাক্তারের কাছে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত অনেক পরিবারেই নারীর নিজের হাতে থাকে না। গৃহস্থালির কাজ চালিয়ে যাওয়ার চাপে জ্বরকে সাধারণ জ্বর ধরে নিয়ে ফার্মেসি থেকে সাধারণ প্যারাসিটামল এনে কাটিয়ে দেওয়ার প্রবণতাও নারীদের মধ্যেই বেশি। হাসপাতালে ভর্তি হওয়া মানে রান্না বন্ধ, বাচ্চার দেখাশোনা বন্ধ। এই হিসাবটিও অনেক সময় সিদ্ধান্তকে পেছনে ঠেলে দেয়। আর ডেঙ্গুর ক্ষেত্রে ওই কয়েকদিনই যথেষ্ট। সম্ভবত বারবার আক্রান্ত হওয়া। ডেঙ্গুর একাধিক ধরন আছে। একবার এক ধরনের আক্রান্ত হওয়ার পর অন্য ধরনে আক্রান্ত হলে রোগ জটিল আকার ধারণ নেওয়ার সুযোগ থাকে। এডিস মশা কামড়ায় দিনের বেলায়, আর দিনের বড় অংশ ঘরে ও আশেপাশে কাটে গৃহিণী, বাড়িতে থাকা বয়স্ক নারী, ঘরে বসে থাকা কাজ করা নারী, তারাই বেশি সময় কাটান এই মশার সংস্পর্শে। সম্ভবত শরীরের কিছু বাস্তবতা। ডেঙ্গুতে রক্তের অনুচক্রিকা কমে যায়, রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হয়। মাসিক চলাকালে বা গর্ভাবস্থায় ডেঙ্গু হলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বছরের পর বছর এটিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করে আসছেন। অথচ এই কথাটি কোথাও বলা হয় না। টেলিভিশনের পোস্টারে যা বলা হয় তা সবার জন্য এক: পানি জমতে দেবেন না, মশারি টাঙান, জ্বর হলে ডাক্তার দেখান। কিন্তু কোনো প্রচারে বলা হয়েছে মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি রক্তক্ষরণে ডেঙ্গুর একটি বিপদচিহ্ন? কোন পোস্টারে লেখা আছে যে গর্ভবতী নারীর ডেঙ্গু ধরা পড়লে শুরু থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা খুব দরকার? আমাদের সমাজে যে বিষয়টি নিয়ে মেয়েরা মাকে বলতেও সংকোচ করেন, সেটি নিয়ে জীবন বাঁচানোর তথ্য দেওয়া হয় না। এই নীরবতার দাম কে দিচ্ছে? তাও ওই 32 সংখ্যাটির মধ্যেই আছে। কিন্তু এই সব সম্ভবত এর একটিও প্রমাণিত নয়। কারণ বাংলাদেশে ডেঙ্গুতে নারীদের মৃত্যুহার কেন বেশি তা নিয়ে কোনো গবেষণাই হয়নি। বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহারে বাংলাদেশ শীর্ষে। 2023 সালে এক বছরেই মারা গেছেন 1705 জন। বছরের পর বছর প্রতিটি মৃত্যুর তালিকায় নারীর সংখ্যাই থাকে বেশি। অথচ কেন বেশি তা খুঁজে দেখার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এটি জ্ঞানের অভাব নয়, আগ্রহের অভাব। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি ডেঙ্গু মৃত্যুর ডেথ রিভিউ করে, লিঙ্গ লেখা হয়, কিন্তু কয়েকটি ঘর যোগ করা কি এতটাই কঠিন? জ্বর শুরুর কতদিন পর রোগী হাসপাতালে পৌঁছেছেন, তার আগে কতবার ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া হয়েছে, মৃত নারী কি গর্ভবতী ছিলেন, রক্তক্ষরণ কোথা থেকে শুরু হয়েছিল, এই কয়েকটি ঘর পূরণ করতে নতুন প্রকল্প লাগে না, বিদেশি অনুদানও লাগে না, লাগে কেবল সিদ্ধান্ত। আর এগুলো ব্যক্তিগত অসচেতনতা নয়, কাঠামোগত বাস্তবতা। প্রশ্ন হলো, পরের বছর ঠিক এই দিনে সম্ভবত ছাড়া বলার মতো নতুন কিছু কি আমাদের থাকবে, নাকি আমরা আবারও সেই একই বিজ্ঞপ্তি পাঠাবো, সেই একই পরিসংখ্যান দেখাবো, আর নারীদের মৃত্যুর এই ধারাবাহিক বৈষম্যকে নীরবে মেনে নেব?